সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আমাদের আগামী 7ই জুন থেকে ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা 11 থেকে 12-এ উঠে গেছো, এখন 12-এর পড়াশোনা শুরু হবে। তো আমরা আজকে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এই চ্যাপ্টারটা শুরু করব। তো চ্যাপ্টারটা শুরু করার সময় লিমিটের কনসেপ্টটা আরেকবার একটু ঝালিয়ে নিতে চাইছি। লিমিট আমরা কি লিখি? আমরা লিখি লিমিট x টেন্ডস টু a fx ইকুয়ালস টু l, এরকম লিখি। আমাকে আগে বুঝতে হবে এই কথাটার মানেটা কি। সবার আগে বুঝতে হবে হোয়াট ইজ x টেন্ডস টু a। x টেন্ডস টু a means x belongs to a minus delta comma a union a comma a plus delta, where delta is a positive number but very much less than 1, very small positive number. এটা যদি আমি সংখ্যা রেখা এঁকে দেখাই তাহলে ব্যাপারটা এরকম হবে। তো এটা হচ্ছে সংখ্যা রেখা, এর মধ্যে কোথাও একটা বাস্তব সংখ্যা a আছে। তাহলে আমি যখন x টেন্ডস টু a বোঝাবো, আমি বোঝাবো এরকম জায়গাটাতে। এটা হচ্ছে a প্লাস ডেল্টা, এটা হচ্ছে a মাইনাস ডেল্টা, যদি পয়েন্ট হিসেবে দেখো। এবার সেটা ওপেন মানে এটাকে ছুতে পারবে না, এদিকেও ছুতে পারবে না, আবার a কেও ছুতে পারবে না। মানে কি দেখালো হলো, a মাইনাস ডেল্টা থেকে a, তারপর আবার ইউনিয়ন তোমার a থেকে a প্লাস ডেল্টা। এই জায়গাটা ওপেন, এই জায়গাটা ওপেন, মাঝখান থেকে এটা বাদ। এটাকে বলে ডিলিটেড নেবারহুড অফ a। যখনই x টেন্ডস টু a বোঝাবে তোমাকে এটা বুঝতে হবে, ঠিক আছে? এবার x টেন্ডস টু a fx লিমিট l কথাটার মানে হচ্ছে গিয়ে when x tends to a, then for a function fx, if we find a real number capital L such that we can make mod of fx minus L less than epsilon, where epsilon is a pre-assigned small positive number. For a function fx, we find a real number L such that we can make fx আর L এর মধ্যে যে অ্যাবসলিউট ডিফারেন্সটা, সেটা আমি প্রি অ্যাসাইন্ড একটা স্মল পজিটিভ নাম্বার তার থেকে ছোট বানাতে পারি। যদি পারি, এই ঘটনাটা যদি করতে পারি, তাহলে দেন we say when x tends to a, then fx tends to L। এই কথাটা কি একবারে লেখা হয়, দ্যাট ইজ limit x tends to a fx equals to L। আচ্ছা, একটা এক্সাম্পল দেওয়া যাক। Suppose we take fx equals to x square minus 9 by x minus 3। এবারে when x tends to 3, এটা কি মিন করে আমি একটু আগেই বলেছি, x belongs to 3 minus delta থেকে 3 union 3 থেকে 3 plus delta, delta is a very small positive number। তাহলে এবার আমি ধরো x এর ভ্যালুসগুলো এইভাবে নিচ্ছি, একটা টেবিল বানাচ্ছি। ধরো
এক্স, এখানে এফ এক্স। তো 3 মাইনাস ডেল্টা থেকে 3, এর মধ্যে আমি ধরো এরকম সংখ্যা নিচ্ছি, ধরো আমি নিচ্ছি 2.9, 2.99, 2.999। এবারে তুমি খেয়াল করো এফ এক্স হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 9 বা এক্স মাইনাস 3, তাহলে এফ অফ 2.9 সেটা কী হবে? 2.9 এর হোল স্কোয়ার, 9কে আমি 3 স্কোয়ার বলতে পারি, আর তলায় 2.9 মাইনাস 3। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমার 2.9 প্লাস 3, 2.9 মাইনাস 3, তলাতেও দেখো 2.9 মাইনাস 3, এই দুটো যেহেতু জিরো নয় ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পেলাম আমি? 5.9। একই রকমভাবে আমি যখন 2.99 ক্যালকুলেট করবো এফ এর ভ্যালু, আমি পাবো 5.99। এই একই রকম ক্যালকুলেশন হবে, বুঝতে পারছো নিশ্চয়ই। তারপর ধরো এফ, আমি টেবিলের মধ্যে ভ্যালুগুলো লিখি, এটা পেয়েছি 5.9, এটাই পেয়েছি 5.99, এই পরেরটায় পাবো 5.999। এবার ধরো আমি ডান দিক থেকে মানে 3 থেকে 3 প্লাস ডেল্টার মধ্যে ভ্যালু নিচ্ছি, যদি নিই তা আমি এরকম নিতে পারি 3.1 নিতে পারি, 3.01 নিতে পারি, 3.001 নিতে পারি। যদি 3.1 নিই, একই রকম ক্যালকুলেশন করলে তুমি পাবে 6.1, 3.01 নিলে তুমি পাবে 6.01, 3.001 নিলে তুমি পাবে 6.001। তাহলে এই টেবিল থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এফ এক্স এর মানটা 6-এর দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আমার এই সংজ্ঞা অনুযায়ী এল, যে ক্যাপিটাল এল, সেটা 6 হিসেবে পেয়েছি। এবার দেখো মড অফ এফ এক্স মাইনাস 6, ধরো আমি এপসাইলন আগে থেকে ঠিক করেছি, এপসাইলন যে প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার, ধরো আমি ঠিক করে রেখেছি এফ এক্স হচ্ছে 10⁻⁻6, তার মানে 0.1234 তারপর 1। এর থেকেও ছোট বানাতে হবে, হ্যাঁ বানাতেই পারি। আমি কি করব, আমি এক্সের এই যে এক্সের ভ্যালুটা, এক্সের ভ্যালু নেব হচ্ছে গিয়ে 6টা, তো ধরো আমি এফ অফ 2.123456 7 নিয়ে নিলাম, ঠিক আছে। তাই এটা হিসাব করলে কত হবে? 5.7টা নয়, 1 2 3 4 5 6 7। এবার আমি যদি এটা হিসাব করি, মড অফ এফ অফ 2.123456 মাইনাস 6, এর অ্যাবসলিউট ডিফারেন্সটা কী হবে? 6 থেকে এটা ডিফারেন্স করলে কত হয়? 6 থেকে এটা যদি ডিফারেন্স করো তুমি পাবে হচ্ছে গিয়ে 6.7টা 1 2 3 4 5 6 7, আর 5.1 2 3 4 5 6 7, 9 কে 10, হাতে 1 0 0, তাহলে হচ্ছে গিয়ে কটা শূন্য হবে এখানে? 0.1 2 3 4 5 6 1। এই ভ্যালুটা এটার থেকে ছোট, তো এখানে কটা জিরো আছে? 5টা 0 1, এখানে হচ্ছে কি 6টা 0 1, তাহলে এটা লেস দ্যান এপসাইলন হলো। তো তাহলে আমি কি বলেছিলাম লিমিটের সংজ্ঞাতে, যে when x tends to a, তার মানে when x belongs to a ইন্টারভ্যালটা, তখন যদি আমি একটা এরকম রিয়েল নাম্বার এল খুঁজে পাই, এরকম একটা রিয়েল নাম্বার এল খুঁজে পাই, যেন এল আর এফ এক্স এর মধ্যে যে অ্যাবসলিউট ডিফারেন্সটা, সেটা প্রি অ্যাসাইন্ড একটা পজিটিভ নাম্বার এপসাইলন তার থেকেও ছোটো হবে। যদি হয় তাহলে এলকে আমরা এফ এক্স এর লিমিট বলবো যখন এক্স টেন্ডস টু এ। তো তার এক্সাম্পল হিসেবে আমি করলাম এফ এক্স এ নিলাম এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3, এক্স টেন্ডস টু 3, এক্স টেন্ডস টু 3 মানে হচ্ছে এক্স থাকবে 3 মাইনাস ডেল্টা থেকে 3 ওপেন ইউনিয়ন আবার 3 থেকে 3 প্লাস ডেল্টা, মানে 3টা বাদ যাবে। সবসময় মনে রাখবে যদি এক্স টেন্ডস টু 3 হয় তাহলে এক্স কোনোদিন 3 এর সাথে ইকুয়াল হবে না, ঠিক আছে। তো সেরকম হিসেবে আমি এখানে টেবিল বানিয়েছিলাম, এক্সের ভ্যালু নিয়েছিলাম 2.9 2.99 2.99, এটা হচ্ছে এই বাঁ দিকের ইন্টারভ্যালটা থেকে। আবার 3.1 3.01 3.001, এটা নিয়েছিলাম ডান দিকের ইন্টারভ্যালটা থেকে। এবং সেক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে এফ এক্সের ভ্যালুটা 6-এর দিকে এগোচ্ছে, এটা 6-এর দিকে বাঁ দিক থেকে এগোচ্ছে, এটা 6-এর দিকে ডান দিক থেকে এগোচ্ছে। তো সেরকম ক্ষেত্রে আমি দেখলাম যে এফ এক্স মাইনাস 6 এর যে অ্যাবসলিউট ডিফারেন্সটা, এটা আমি প্রি অ্যাসাইন্ড একটা স্মল নাম্বারের থেকেও ছোটো বানাতে পারছি। তাহলে আমি বুঝতে পারলাম কি, যে দেয়ারফোর লিমিট x টেন্ডস টু 3
fx সেটা হয়ে গেল 6। এই হচ্ছে লিমিটের বেসিক ডেফিনেশন। আবার আমি রিপিট বলছি, লিমিটের ডেফিনেশনটা খুব ভালো করে বুঝতে হবে। লিমিটের ডেফিনেশন হচ্ছে গিয়ে if a variable x approaches a real number a, then for a function fx, if we can find a real number l such that the absolute difference between fx and l can made as small as possible, that is can made smaller than any pre-assigned small positive number, then l is called the limiting value of fx when x tends to a. এই জিনিসটা বুঝতে হবে ভালো করে। এইবার একটা জিনিস আমাদের জানতে হবে, এগুলো জাস্ট জানার বিষয়, সেটা হচ্ছে গিয়ে when x tends to a minus, মানে x is approaching a from the, when x tends to a minus, that is x tends to a from the left hand side, এটা মিন করে কি, এটা মিন করে x belongs to a minus delta থেকে a, মানে এর বাঁ দিকে থাকে, ঠিক আছে। আবার when x tends to a plus, এটা কি মিন করে, এটা মিন করে x tends to a থেকে a plus ডেল্টার মধ্যে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। তো এইবার লিমিটের একটা কন্ডিশন যে এক্সিস্ট করার কন্ডিশনটা কি, যে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়। তার মানে কি, তার মানে হচ্ছে কি লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু a মাইনাস fx। এই যে আমরা আগের যে লিমিটটা নিয়ে আলোচনা করলাম, সেখানে দেখো x যখন 3 মাইনাস তখনও 6কে অ্যাপ্রোচ করছে, যখন 3 প্লাস তখনও 6কে অ্যাপ্রোচ করছে, ঠিক আছে। দুদিকেই যখন একই দিকে অ্যাপ্রোচ করছে, সেই জন্য এই লিমিটটা এক্সিস্ট করলো এবং সেই লিমিটিং ভ্যালু হলো 6। তাহলে একটা লিমিটের এক্সিস্ট করার কন্ডিশন হচ্ছে গিয়ে ওটার রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট এরা ইকুয়াল হতে হবে, ঠিক আছে। এই হচ্ছে লিমিটটা এক্সিস্ট করার কন্ডিশন। তো লিমিটের ব্যাপারটা একবার মনে করালাম। এবার একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল করি। যেমন ধরো একটা ফাংশন fx, ধরো আমি নিলাম x বাই মড x যখন x নট ইকুয়ালস টু 0 আর ইকুয়ালস টু 0 যখন x ইকুয়ালস টু 0। এবার তোমাকে ধরো x টেন্ডস টু 0 fx এই লিমিটটা এক্সিস্ট করে কিনা তোমাকে চেক করতে বলেছে। তো ধরো আমি প্রথমে লেফট হ্যান্ড লিমিট করছি। লেফট হ্যান্ড লিমিট মানে কি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, তার মানে কি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, আচ্ছা fx এর ডেফিনেশনটা একটু এক্সট্রাক্ট করে নেওয়া যাবে এখান থেকে। দেখো x যখন 0 মাইনাস, তার মানে কি x লেস দ্যান 0, লেস দ্যান 0 হলে মড x এর ভ্যালু কি হয়, মাইনাস x, তাহলে কি x বাই মাইনাস x কত হলো, -1। আবার যখন x গ্রেটার দ্যান 0 তখন কি হবে, x বাই x, তার মানে কত হলো, +1। তাহলে এখানে যে 0 মাইনাস হলে fx এর ডেফিনেশন কি, -1, তাহলে এখানে হলো -1। এবার x 0 মাইনাসে গেলে -1 কোথায় যাবে, -1ই যাবে, -1 আর কোথায় যাবে, -1 তো কনস্ট্যান্ট। একই রকমভাবে রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, এখানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস হলে fx এর ভ্যালু কি 1, তাহলে হলো +1। দেখো লেফট হ্যান্ড লিমিট -1, রাইট হ্যান্ড লিমিট +1, তাহলে কি পেলাম আমি, দেয়ারফর লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, তাহলে কি দেয়ারফর লিমিট ডাজন্ট এক্সিস্ট। বুঝে গেল? তো আরেকটা কমন এক্সাম্পল দেখাই। যেমন দেখো পরের একটা এক্সাম্পল, এগুলো কিন্তু সব 11ই তোমরা শিখেছো। আমি জাস্ট শুরু করার সময় একটা ওই বলে না যে পূর্ব আলোচনা, সেই পূর্ব আলোচনা করছি আর কি, পুরোনো যে নলেজ তার পূর্ব আলোচনা। x টেন্ডস টু 5 √5 - x তোমাকে এক্সামিন করতে বলেছে। তো সবার আগে দেখো এই যে √5 - x, এই ভদ্রলোকের ডোমেইন কোথায়, এই ভদ্রলোকের ডোমেইন হচ্ছে গিয়ে 5 - x greater equals 0, দ্যাট ইজ x lesser equals to 5, এর জন্যই এর ডোমেইন আছে। তার মানে x যদি 5-এর থেকে বড় হয় তাহলে কোনো সেটার মধ্যে ডোমেইনে নেই কিন্তু। অথচ x টেন্ডস টু 5 বলতে কি বোঝায়, x টেন্ডস টু 5 প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ 5 মাইনাস। আমার কথাটা বোঝা যাচ্ছে? আবার আমি বলছি যে হিয়ার তোমরা ডোমেইনও পড়েছো কিন্তু 11-এ, ডোমেইন অফ
রুট ওভার অফ 5 মাইনাস এক্স ইজ লেসার ইকুয়ালস টু 5, তার মানে কি মাইনাস ইনফিনিটি থেকে 5 ক্লোজড, লেসার ইকুয়ালস টু 5 মানে তাই বোঝেন। এবারে কি বাট x টেন্ডস টু 5 মিনস x বিলংস টু 5 মাইনাস ডেল্টা থেকে 5 ইউনিয়ন 5 থেকে 5 প্লাস ডেল্টা, ডেল্টা হচ্ছে ভেরি স্মল পজিটিভ নাম্বার। তাহলে এই পার্টটাতে তো ফাংশনের অস্তিত্ব আছে, কিন্তু এই পার্টটাতে তো নেই, এই পার্টটাতে তো ফাংশনের অস্তিত্বই নেই। তার মানে কি রাইটের লিমিট এক্সিস্ট করবে না। তাহলে কি দাস লিমিট x টেন্ডস টু 5 প্লাস রুট ওভার 5 মাইনাস x ডাজন্ট এক্সিস্ট। তাহলে কি আলটিমেটলি লিমিট এক্সিস্ট করতে গেলে দুটো লিমিট এক্সিস্ট করতে হয় এবং ইকুয়াল হতে হয়, এর রাইটের লিমিট এক্সিস্টই করে না। তাহলে কি দেয়ারফর লিমিট x tends to 5 root over of 5 minus x doesn't exist. বুঝা গেল? এইগুলো আর কি একটু পুরনো জিনিস একবার মনে করালাম। এবার আমরা পরের ক্লাসে কন্টিনিউটি নিয়ে হাজির হব। ঠিক আছে, এই ক্লাসটা এখানে শেষ করছি।